জৈনজ্ঞ বক্তা মানুষকে বলতেছে আপনারা মাজার জিয়ারত করবেন। শুনেননি আপনারা? মাজার জিয়ারত করবেন। মাজার মানে কি ভাই? হাদিসে এই শব্দ আছে? সুবহানাল্লাহ। যতগুলো হাদিস আমরা ঘেটেছি সবগুলো হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন? যুরুল কবর ফাইন্নাহা তুযাক্কিরুকুমুল আখিরাহ। তোমরা কবর জিয়ারত করো, এত করে তোমাদের পরকাল স্মরণ হবে। যুরুল কবর ফাইন্নাহা তুযাক্কিরুকুমুল মাউত। আপনি সামঞ্জস্য দেখেন, যেই সকল এই সমস্ত ফেমাস আর ভাইরাল বক্তারা আপনারা দেখতে পাচ্ছেন, তারা মানুষকে শিরক ঠিক, বেদাত ঠিক, সবটাই ঠিক, কবর পূজা ঠিক, মাজার পূজা ঠিক, সমস্ত শিরক বেদাত সব ঠিক। তার জনগণকে বলতেছে, তাদের এই জনপ্রিয় বক্তা বলতেছে যে আপনারা মাজার জিয়ারত করবেন। মাজার জিয়ারত, মাজার শব্দ দেখান হাদিস। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একাধিক হাদিস একটু আগে আমরা উল্লেখ করলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যুরুল কবর, তোমরা কবর জিয়ারত করো, ফাইন্নাহা তুযাক্কিরুকুমুল আখিরাহ, এতে করে তোমাদের পরকাল স্মরণ হবে। কবর জিয়ারতের দুইটি ফায়দা, একটি হচ্ছে কবরবাসীর জন্য, আপনি তার জন্য দোয়া দিলেন, আর আরেকটি হচ্ছে আপনার, একটি হলো কবরবাসীর ফায়দা, আরেকটি হচ্ছে আপনার নিজের ফায়দা। সেটা কি? আপনার পরকাল স্মরণ হলো। অন্য এক হাদিসে আসছে যুরুল কবর ফাইন্নাহা তুযাক্কিরুকুমুল মাউত, তোমাকে মউত পরকাল স্মরণ করাবে। সুবহানাল্লাহ। কোথায়? মাজারের কথা আসছে। আমাদের দেশে যে সকল মাজারকে বলা হচ্ছে, দেখেন, যদি কবর জিয়ারত করতে হয়, যেই ব্যক্তিটা মাজার জিয়ারত করতেছে সেই ব্যক্তি কখনো তার বাবার কবরের সামনে গিয়ে কখনো তার বাবার কবর জিয়ারত করে না, তার দাদার কবর জিয়ারত করে না, তার যে নিকট আত্মীয় তাদের কবর জিয়ারত করতে দেখবেন না। ওই বড় বীর উমুকের কবরে গেছে কি করতে? জিয়ারত করতে। অথচ তার বাবা বেশি হক রাখে, মৃত্যু বরণ করার পরে সে তার বাবার জন্য দোয়া করবে। সে বাবাকে রেখে দিয়ে সে গেছে আপনার আরেক বাবার কি করতে? ভাড়া করা বাবার কাছে জিয়ারত করতে। এই হচ্ছে আমাদের দেশে বক্তাদের অবস্থা। তাদেরকে আমরা আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন বক্তা হিসেবে আপনারা চিহ্নিত করতেছেন। সুবহানাল্লাহ। আর সাধারণ মানুষ বুঝতে পারে যে আপনার বাবার মৃত্যুবরণ করার পরে তিনি সবচেয়ে বেশি অধিকার হক রাখে যে আপনার উপর, আপনি আপনার বাবার জন্য বলবেন রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, ইয়া আল্লাহ আমার আব্বাকে আপনি ক্ষমা করেন, আল্লাহ আমার আব্বাকে ক্ষমা করে দেন। বেশি হক রাখে আপনার বাবা। আর আপনি আপনার নিজের বাবার কবর জিয়ারত না করে যাচ্ছেন। বাবার কবরকে কখনো মাজার বলে না, দাদার কবরকে কখনো মাজার বলে না, তার গ্রামের হুজুরের কবরকে কখনো মাজার বলে না। ওই অমুক পীর তুমুক পীর, পীর নামের ওইখানে কবরে নাই, অধিকাংশ আপনার মাজারের ভিতরে সব হচ্ছে এগুলো। অধিকাংশই এই সমস্ত মাজারগুলো হচ্ছে গাজার আড্ডা খানা, যায় গাঞ্জুট্টি, হিরোইনসি, এদের বসবাস হচ্ছে ওই সমস্ত আপনার মাজারগুলোতে। আপনি যে দেখেন ওই সকল বক্তা বলতেছেন যে আপনারা মাজার জিয়ারত করবেন। এইটা কি হচ্ছে? শিরক এবং বিদআতের সাথে সংমিশ্রণ। এই হচ্ছে আমাদের দেশের ধর্মকর্ম। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারত করতে বলেছেন, কি জন্য? এত করে আপনার মউত স্মরণ হবে, পরকাল স্মরণ হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেননি তোমরা যা এই যে মাজার যাদেরকে নাম, মাজারগুলো হয় কি বলেন তো? মাজারগুলো তো হয়টা কি? যদি একজন মুসলমান ইবাদত বন্দিগি করার দরকার থাকবে, সে মসজিদে দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজে হাজির হবে, ফরজ সালাতে হাজির হবে। দৈনন্দিন ফরজ সালাতে অধিকাংশ বেনামাজির পাল, আর মাজারে যে কি করবে সে বলেন তো? মাজারে কোনো ধর্মকর্ম করা হয়? কিসের ধর্মকর্ম সেখানে? ইবাদত বন্দিগি না, চলবে না। সালাত সিয়াম না, কোনো কিছু সেখানে হয় না। ইবাদত করতে হলে আপনি মসজিদে যাবেন, আপনার পাড়ার মসজিদ খালি, আর আপনি মাজারে যাবেন? ইয়া আল্লাহ, আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন।